আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা ভূগোল ও পরিবেশের একাদশ অধ্যায়ে টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা দেখো যে বাংলাদেশের বনাঞ্চল। তো আমরা দেখি এই টাইপ থেকে আমাদের কি কোশ্চেন আছে। তো দেখো 23 নম্বর কোশ্চেন কি বলতেছে, বাংলাদেশের বনভূমির পরিমাণ শতকরা কত ভাগ? তো আমরা জানি যে একটি দেশের যে 25% বনভূমি থাকা প্রয়োজন। কত শতাংশ? 25%। এখন দেখো মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। তো সেই তুলনায় বাংলাদেশের বনভূমির শতকরা শতাংশ হচ্ছে কি 17%। কত পার্সেন্ট আছে? 17%। এরপর আমাদের 24 নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, 24 নম্বর কোশ্চেনে বলতেছে যে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমিকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? কি বলতেছে যে ক্রান্তীয় পাতাঝরা বনভূমি বনভূমিকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? আমরা জানি যে ক্রান্তীয় পাতাঝরা বনভূমিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে কি যে মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চল, কি যে মধুপুর ও ভাওয়ালের গড়। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের যে বরেন্দ্র বনভূমি অঞ্চল, কি যে বরেন্দ্র অঞ্চল, কি বরেন্দ্র অঞ্চল। তো দেখো এই অঞ্চলে দুটিতে আমাদের যে বনভূমিগুলো দেখতে পাই সেই বনভূমিগুলো আমরা বলতেছি যে ক্রান্তীয় পাতাঝরা বনভূমি। কারণ কি ক্রান্তীয় পাতাঝরা বলতে কি বলতেছে যে বছরের একটা নির্দিষ্ট সময়ে দেখবা যে এই অঞ্চলের গাছগুলো পাতাগুলো কি একদম নির্দিষ্ট সময়ে কি ঝরে পড়ে যায়, তার জন্য এটাকে বলতেছে কি ক্রান্তীয় পাতাঝরা বনভূমি অঞ্চল। এরপরে আমাদের 25 নম্বর কোশ্চেন বলতেছে যে কিসের কারণে এ দেশের আবহাওয়া আর্দ্র থাকে? কি বলতেছে যে কিসের কারণে এ দেশের আবহাওয়া আর্দ্র থাকে? আমরা জানি যে বনভূমির কারণে এ দেশের আবহাওয়া কি থাকে? আর্দ্র থাকে। দেখো আমাদের কি এই বনভূমি না থাকলে আমাদের কি এ দেশের আবহাওয়া আর্দ্র থাকতো না, আমাদের কি মরুভূমিতে পরিণত হতো, এমন একটা অবস্থা। এরপরে 26 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোন অঞ্চলে পাতাঝরা বনভূমি দেখা যায়? দেখো যে কোন অঞ্চলে পাতাঝরা বনভূমি দেখা যায়? আমরা জানি যে পাতাঝরা বনভূমি বলতে কি বোঝাইতেছে, দেখো যে বছরের একটা নির্দিষ্ট সময় এই অঞ্চলে মানে কি পাতাগুলো একবারে কি যে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। কি বললাম যে নির্দিষ্ট সময়ে একটা কি পাতাগুলো ঝরে পড়ে যায়, এর জন্য বলতেছে আমরা কি পাতাঝরা। তো আমরা জানি যে কম বৃষ্টিপ্রবণ এলাকায়, কি যে কম বৃষ্টিপ্রবণ এলাকায় দেখবা যে কি এই যে গাছের পাতাগুলো একদম ঝরে পড়ে যায়। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে দেখো আমাদের 27 নং প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা উদ্দীপকটা দেখি। বলতেছে দেখো বনভূমি আছে, অবস্থান আছে, পরিবেশ আছে। তো এ বনভূমির অবস্থান হচ্ছে কি খুলনা, লোনাপানি। এখন দেখো লোনাপানি খুলনা, এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের কি ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল কথা বলতেছে। এরপরে বি বান্দরবান, তারপর দেখো বৃষ্টিপ্রবণ। আমরা জানি যে বান্দরবানে যে এই গাছগুলো দেখবা যে কি বৃষ্টিপ্রবণ, এখানে কি নির্দিষ্ট সময়ে পাতাগুলো দেখবা যে ঝরে পড়ে না। সি দেখবা যে কি ময়মনসিংহ, তারপরে কি মাঝারে বৃষ্টি হয়। তো দেখবা যে ময়মনসিংহ অঞ্চলে এবং মধুপুর ভাওয়ালের গড় এই অঞ্চলে দেখবা যে কি আমাদের ক্রান্তীয় পাতাঝরা বনভূমি দেখতে পাওয়া যায়। এখন বলতেছে কোশ্চেনে 27 নম্বর যে এ বনভূমির উদ্ভিদ কোনটি? কি বলতেছে যে এ বনভূমির উদ্ভিদ কোনটি? এই যে এ মানে কি লোনা পানি। এই লোনা পানি মানে আমাদের হচ্ছে যে স্রোতজ মরুভূমির কথা বলতেছে। তাহলে কি গেওয়া, তেলসুর, শাল নাকি হিজল? তো আমরা জানি যে গেওয়া, দেখো এই যে গেওয়া, কেওড়া, গেওয়া, কেওড়া, তারপরে হচ্ছে এই যে এই টাইপের হচ্ছে কি বনভূমির যে বৃক্ষগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি যে স্রোতজ বনভূমি অঞ্চলের, মানে কি খুলনা জেলার দেখবো যে লোনা পানিতে এই গাছগুলো হয়ে থাকে। এরপর আমাদের 28 নম্বর কোশ্চেনটা বলতেছে কি দেখি। কি বলতেছে দেখো যে শাল, গজারি, করই গাছের যৌক্তিক বৈশিষ্ট্য কোনটি? কি বলতেছে যৌক্তিক বৈশিষ্ট্য। ক নম্বর বলতেছে ফুল হয় না, গ নম্বর বলতেছে পাতা একেবারে ঝরে যায়, খ নম্বর বলতেছে পাতা একসাথে ঝরে না, ঘ নম্বর বলতেছে কি ফুল হয় না, ফুল হয় না, ফলও হয় না। এখন বলতেছে যে এটা চারটার মধ্যে আমাদের কি যে এই বৈশিষ্ট্য কোনটা? আচ্ছা, তো দেখো আমরা বলতেছি যে এই শাল, গজারি এবং করই এই গাছগুলোর মধ্যে এই যে এই বৈশিষ্ট্য হচ্ছে কি দেখবা যে এই পাতাগুলো একেবারেই ঝরে যায় না। কি বললাম? শাল গাছের পাতা, গজারি গাছের পাতা এবং করই গাছের পাতা দেখবা যে বছরের একটা নির্দিষ্ট সময়ে কি পাতাগুলো একদম কি ঝরে পড়ে যায় না, তার জন্য কি কি পত্র পতনশীল উদ্ভিদ বলা হয় এগুলোকে। কি বললাম? পত্র পতনশীল উদ্ভিদ বলা হয়। এরপরে 29 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলতেছে কি দেখো যে গরান। আমরা জানি গরান হচ্ছে আমাদের কি যে লোনা পানির উদ্ভিদ, একটা স্রোতজ বনভূমির অঞ্চলের। দেখবো যে বৃক্ষের বৈশিষ্ট্য কোনটা? বলতেছে 1 নম্বর শীতকালে পাতা ঝরে যায়। আচ্ছা, এটা আমাদের দেখবা যে বললাম যে স্রোতজ বনভূমি অঞ্চলে তো দেখবা যে কি শীতকালে এই ধরনের উদ্ভিদের পাতা ঝরে না। তারপরে 2 নম্বর বলতেছে মিঠা ও লোনা পানিতে সংযোগস্থলে জন্মে। 3 নম্বর অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মে। তো দেখবা যে আমাদের কি যে খুলনা এবং হচ্ছে কি যে আমাদের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে, দেখবা যে এই অঞ্চলে কি এই সব ধরনের বেশি বৃষ্টিপাত হয় এবং এই অঞ্চলে এই বাসগুলো জন্মে। তার জন্য আমরা বলতেছি কি 2 এবং 3, মানে কি গ আনসার।
এরপরে আমাদের 30 নম্বর কোশ্চেনে কি বলতেছে, দেখো 30 নম্বর বলতেছে কোন বৃক্ষটি স্রোতজ বনভূমিতে জন্মে। কি বলতেছে যে স্রোতজ বনভূমিতে জন্মে কোন বৃক্ষটি। দেখো যে স্রোতজ বনভূমি মানে আমাদের কি, যে আমাদের সমুদ্র উপকূলবর্তী যে আমাদের যে মানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, ম্যানগ্রোভ বন, তো ওই যে স্রোতজ বনভূমি অঞ্চলে জন্মে এর মধ্যে কি করই, ময়না, হিজল, তো দেখবা এগুলো হচ্ছে কি আমরা যে আমাদের বলতেছে এগুলো হচ্ছে পতনশীল উদ্ভিদ। তো এগুলো হচ্ছে এর মধ্যে আমাদের ধুন্দল, দেখো এই ধুন্দল হচ্ছে স্রোতজ বনভূমি অঞ্চলের উদ্ভিদ একটা, কি এই ধুন্দল। এরপরে 31 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে কোনটি চিরহরিৎ বনের বৃক্ষ, কি যে চিরহরিৎ বনের বৃক্ষ। আচ্ছা চিরহরিৎ বলতে কি বোঝাইতেছে, চিরহরিৎ বলতে বোঝাইতেছে যে বছরের একটা নির্দিষ্ট সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে না, একসাথে ঝরে পড়ে না, সেই গাছ সেই বনাঞ্চলকে আমরা বলতেছি কি চিরহরিৎ বনাঞ্চল। 1 নম্বর বলতেছে কি চাপালি, 2 নম্বর হচ্ছে ময়না, 3 নম্বর হচ্ছে কি গরান। আচ্ছা এরপরে দেখো এর মধ্যে দেখো আমরা কি বললাম যে চিরহরিৎ, এরপরে দেখো এখানে আমাদের 3 নম্বর অপশনটা থাকে গরান। এই গরানটা আমরা বলতেছি এই গরান হচ্ছে আমাদের কি আমাদের স্রোতজ বনভূমি অঞ্চলের উদ্ভিদ। কি বললাম যে স্রোতজ বনভূমি অঞ্চলের উদ্ভিদ হচ্ছে কি গরান। তো দেখবা যে কি তাহলে এই যে এটার সাথে আমাদের বলতেছে চিরহরিৎ, আমরা জানি যে চিরহরিৎ বনাঞ্চল, চিরহরিৎ বনের বৃক্ষ হচ্ছে চাপালিশ ও ময়না, কি চাপালিশ ও ময়না, এর মধ্যে গরান হচ্ছে কি স্রোতজ বনভূমি অঞ্চলে, তার মানে কি আমাদের আনসার হচ্ছে কি ক। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে বলতেছে 32 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা এর আগে উদ্দীপকের আগে আমরা একটু আইডেন্টিফাই করি, দেখো একটা হচ্ছে ক অঞ্চল দেওয়া, একটা খ অঞ্চল দেওয়া। আচ্ছা ক অঞ্চলটা দেখো এটা হচ্ছে আমরা বলতেছি মধুপুর ও ভাওয়ালের গড়, কি এই যে মধুপুর ও ভাওয়ালের গড়, দেখবো যে ময়মনসিংহ এবং টাঙ্গাইলের কিছু অংশ এবং গাজীপুরের কিছু অংশ নিয়ে মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত এখানে। আর খ অঞ্চলটা হচ্ছে আমাদের কি, দেখো এই যে খ অঞ্চল বোঝাতেছে আমাদের স্রোতজ বনভূমি অঞ্চল, মানে কি ম্যানগ্রোভের কথা বলতেছে। এখন কোশ্চেনটা কি আমরা একটু দেখি, দেখো কোশ্চেনটা বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত ক চিহ্নিত বনভূমিটির নাম উল্লেখ করো। এখন দেখো ক চিহ্নিত বনভূমি বললাম, কি বললাম যে মধুপুর ও ভাওয়ালের গড়, কি যে মধুপুর ও ভাওয়ালের গড়, এই মধুপুর ও ভাওয়ালের গড় আমরা বলতেছি ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি, কি ক্রান্তীয় দেখো এই যে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি। ক্রান্তীয় পাতাঝরা কেন বললাম যে এই অঞ্চলের বনভূমিগুলো দেখবা বছরের নির্দিষ্ট সময়ে কি পাতাগুলো ঝরে পড়ে যায়, এর জন্য আমরা বলতেছি ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 2 এর সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।